হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে বাড়িতে এসে কাজ করতেছিলাম, কাজ করতে করতে অনেকগুলো কাজ করে ফেলেছি। আজকে প্রায় 60 থেকে 70 কেজিরও উপরে আমি শুধুমাত্র দেশি ঘাস সংগ্রহ করেছি আমার এই ঘাস বাগান থেকে আর ঘাস বাগানের সাইড থেকে। তো এখন যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে 60 থেকে 70 কেজির মতন হবে আনুমানিক। দেন আমি শিওর না, তবে তারপরেও বাড়িতে এসে অনেক কষ্ট করতেছি, যেটা কল্পনা করার বাইরে। ঘাসগুলো অনেকটা ভালো হয়েছে। গত পরশুদিন, না 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 সরি সরি, গত 1 সপ্তাহ আগে হয়তো বা আপনাদের গেছে মঙ্গলবারে হয়তো বা আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল। দেন তারপর থেকে এই পর্যন্ত এতটুকু বড় হয়েছে আমাদের এই ঘাসগুলো। রেড পার্সেন্ট ঘাস, কিছু রেড পার্সেন্ট মানে রেড পার্সেন্ট ঘাস রয়েছে, কিছু যারা অন হাইব্রিড রয়েছে। তারপরে কিছু জার্মান ঘাস অবশ্য লাগানোর মতন পরিবেশ আমার নেই, আমি জার্মান ঘাস লাগাইতে পারিনি। এদিকে বাড়িতে অনেক ডাকাডাকি করতেছে গরুতে, ঠিক আছে। ওদের জন্য ঘাস সংগ্রহ করছে, ওই যে আমার পিছনে ঘাস, ওখানে প্রায় 60 থেকে 70 কেজির মতন বা প্লাসও হইতে পারে তার। ওখানে এই পরিমাণে ঘাস আছে। আর এদিকে যে আমরা বলছিলাম এই রেড পাকখানের ওই ধারে যে ঘাসগুলো আর কি, প্রায় 18 দিন, 16-17 দিনের মতন লাগানো হয়েছে ওরকম। দেন একটু অল্প স্বল্প কম বেশি হইতে পারে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু যাক অনেকটাই বড় হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওই সাইডে আমি বলেছিলাম না যে কিছু জায়গা ফাঁকা রয়েছে, তার জন্য সেই রেড পাকসেন ঘাসগুলো রাখা। হ্যাঁ, এই রেড পাকসেনের যতগুলো কাটিং হবে সবই এখানে লাগাই দিব, কেউরই দিব না। কারণ ভাই আমি এত কষ্ট করে কাটিং, আপনারা দেখেছেন যে আমি এত কষ্ট করে কাটিংগুলো সংগ্রহ করে মানুষকে দিয়ে দিয়েছি। তো তারা যদি আমার এখান থেকে ঘাস কেটে নিয়ে অন্য জায়গায় লাগায়, মানে আমাদেরকে না বলে, কিংবা আমাদেরকে বলছিল, আমার কাছে চাইছিল, হ্যাঁ, কিন্তু আমি বলছি এখন অব্দি কাটার মতো সময় হয় নাই, দেন কিছুদিন পরে আমি কাটবো, তো তখন আপনাদেরকে কিংবা তোমাদেরকে আমরা দেবো। হুম, এইটুকু বলেছি, কিন্তু তারা তাদের সহ্য ক্ষমতা এতটাই কম যে আমার চুরি করে নিয়ে লাগাইতে হয়েছে। হ্যাঁ, এই যে এতটা খারাপ আচরণ করবে আমি ভাবিনি। দেন আজকে অজায়গা, মানে জায়গার থেকে অজায়গায় বেশি পরিষ্কার করেছি, এখানে অল্প একটু করছি, বাদ বাকিটা আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে করছি। এই ইত্যাদি ওইটার দিকে কিছু করছি, বট গাছের ওই পিছনে বট গাছ ছিল কিছু, মানে বট গাছের সাইড দিয়ে আর কি চারা গজাইছিল ঠিক ওই রকম। হ্যাঁ, তো ঠিক ওই রকম কিন্তু সাইজে অনেক বড়, সেগুলোকে কাটছি। এখন অনেক কষ্ট লাগতেছে, তাও আপনাদের সাথে কথা বলতেছি, মানে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছিলাম, কথা তো বলতেছিলাম না। ওইদিকে আমার দিদি বলতেছে, তোরা যদি এত ডাকিস, মানে গরুরে বলতেছে, তোরা যদি এত ডাকিস ও কাজ করবে কিভাবে। এখন যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এদের বয়স হচ্ছে 18 দিন। আর এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এদের ঘাসের বয়স হচ্ছে প্রায় 25 দিনের, 24 দিন 23 দিন এরকম। এই 4-5 দিন আগে মানে পরে লাগানো হয়েছে, কারণ হচ্ছে আমি রেগুলার একটু একটু করে কাজ করি, খুব বেশি কাজ করতে পারি না দোকান থেকে এসে, অতটা সম্ভব হয় না ভাই। দোকান হচ্ছে লং টাইমের প্রজেক্ট, মানে করো যে প্রায় 12-14 ঘন্টা ডিউটি করা লাগে, আর খামারে হয়তো বা 6 ঘন্টা, তার মধ্যে অনেক বিশ্রাম পাওয়া যায়। আর দোকানে হচ্ছে কি একটার পর একটা কাস্টমার আসতে তালে থাকে, দিতে তালে থাকতে হবে, হিসাব রাখতে হবে। দেন অনেক পরিশ্রম আর ধৈর্যেরও ব্যাপার, অনেক সময় বসে থাকা লাগে। আর এখানে আসলে ভাই শান্তি অন্যরকম, মানুষের বেড়ে থাকাচ্ছে এমনি ভাবে থাকা ভালো। গরুগুলো এত পরিমাণ ডাকতেছে যে সহনশীলতার বাইরে, এখানে কিছু ভাবছি কিছু ঘাস অন্তত পক্ষে দিয়ে আসি। হ্যাঁ, তারপরে দেখা যাক। আর সরি ভাই, আমিও করতে পারি, কিন্তু উপরওয়ালা তো দেখতেছি, তার কারণে যে যা করুক আমার ঘাস ওরকম ভাবেই থাক, যদি কাইটে সব নিয়ে যায় তার তো কষ্ট পাবো না, কষ্ট থাকবে না আর কি। সবাই দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমার এই ছোট্ট প্রজেক্ট একদিন বড় প্রজেক্টে পরিণত করা যায়, ঠিক আছে। ওদের ডাক আর সংস্কৃত পর্যায়ে নাই, তো আমি করা ঘাস ওদেরকে দিয়ে আসি, আপনার সাথে থাকি। কারণ আপনাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে, আমি এই পর্যায়ে আসছি ঘরের কাছাকাছি, তারপরে ওরা কি পরিমাণ ডাকাডাকি শুরু করেছে। এটা হচ্ছে ছোট্ট একটা পেট, তার কারণে আর বেশি খাবারের প্রয়োজন হয় না, কিন্তু ওর কাছে সব টানি টেনে নিয়ে যায়। সেটা আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবানি, কি বা এই ভিডিওতে যদি ক্লিপ পাই ওরকম, ঠিক আছে, তাহলে ক্যাপচার করে আপনাদেরকে দেখাবানি। আপাতত এর কাছে একটু বেশি দেওয়া যায়। হ্যাঁ, তারপরে ওর কাছে দেখা যাবে না কি হবে। আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে টানতে শুরু করবে, যদি এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকি, 2 মিনিট দাঁড়াই এরকম ভাবে, ও দেখবেন খাবে কম, ওই দিক টানবে বেশি। 2 মিনিট দাঁড়ানোর মতো সময় নেই, আমার কাজ আছে ওখানে, এখন শেষ হয়নি। তাছাড়াও এখন বাজে কত, 4:02 বাজে, স্নান টান হয় নাই, সকালে গেছিলাম বীজ দিতে, তারও কিছু ফুটেজ আমি রেখেছি। হ্যাঁ, সেটা দেখাবেন। আচ্ছা, চলো কাজ কাজ করে আসি। সেই গাবলাটাই নেওয়া হয়নি, পরবর্তীতে ঘাস আনবো কিভাবে।
ছোটবেলায় এরকম ভাবে ভালোই মানে মুড়ি দিয়ে যাইতাম, ধরো যে বৃষ্টি হচ্ছে ধান উঠাইতে হবে এরকম ভাবে মুড়ি দিয়ে যাইতাম। কি না ফাইজলামি করছি ভাই, এখন সেইটা নিয়েই মুড়ি দিয়ে যাচ্ছি, কিন্তু ধান উঠাইতে না, ফাইজলামি করতেও না, কাম হচ্ছে। গাছের চেয়েও বেশি অনেকগুলো, কারণ ধান লাগাইছি, ধানের মতন মানে ধানই হয়েছে, কিন্তু ধানের ওই ছিটা দিছিলাম ওই আপনারা দেখেছেন হয়তো বা যে বৃষ্টির সময় আর কি পানি বেঁধে গেছিল, ওই সময় ছিটা ফেলাইছিলাম, ওই ছিটা থেকে মনে করে যে ধান হয়ে গেছে এখন। কিছু কিছু ধান ছিল তার থেকে ওই কষি বেরোয়া, আচ্ছা এখন ধানের ওখানে হয়ে গেছে, সেগুলোকে পরিষ্কার করতে করতে আজকে এতটাই ঘাস হয়েছে। আর হচ্ছে আহ এখানে প্রায় আপনারা একটু জানাবেন যে কজন আর কি আপাতত গরু পালতেছেন আপনারা, তো তারা একটু জানাবেন যে ৩.৫ কাঠার মতন জায়গায় কি ২টা বাছুর, আমার যে বাছুর ২টা আছে এই ২টাকে চালানো সম্ভব? আমি এখনো সম্পূর্ণ জায়গায় তো হয় নাই, কিন্তু আনুমানিকভাবে ধরে নিছি যে এইটুকু জায়গায় আমার হয়ে যাবে। তারপরেও যদি আপনারা মনে করেন যে আরো ১/২ কাঠা কিংবা ১ কাঠা বাড়াইলে হবে, তো সেটুকু আমার আছে, যদি বাড়ানো লাগে সে একটু বইলেন, আমি বাড়ানোর চেষ্টা করব। রেড পাকসিমের কুশিগুলো তো আপনাকে দেখাইছি, যেগুলোর থেকে কাটিং চুরি করে নিয়ে গেছি। ও যেটা মেইন বলবো সেটাই তো বলা হয়নি। এখন দেখেন ঘাসের গোড়াটা কত সুন্দর দেখতে লাগছে। তো এই জায়গাটা মাত্র পরিষ্কার করলাম, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পরিষ্কার করলাম। কালকে ওই যে রেড পাকসিনের ওখানে পরিষ্কার করতে হবে। মোটামুটি আর ৩ দিন ৪ দিনের মতন বাড়িতে আছি, তো তারপরে চলে যাইতে হবে ফরিদপুর, পরীক্ষা যেহেতু চলে আসছে। পরীক্ষা হচ্ছে 18 তারিখ থেকে। আমি হয়তোবা ২-১ দিন আগে পিছে ভিডিও আপলোড করি, ওটা কোনো ব্যাপার না। আমি পেরে পারি না ভাই, একদিনে সবকিছু করে সম্ভব হয় না। তো তার কারণে একটু আগে পাশে হবে, যেহেতু তারিখ অলরেডি বলে ফেলছি। তারিখ তো আর নড়ানোর কোনো কায়দা নেই। তারিখ তো তারিখে 18 তারিখে পরীক্ষা হবে, কিন্তু এই ভিডিও যদি 19 তারিখে আপলোড হয়, কিছু করার নেই ভাই, আমি পারি না, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। তো এই হচ্ছে মানে ঘাসের জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, ওইটুক হলে তারপরে আর ওইদিকে যতটুকু হাফ কাটার মতন জায়গা বাকি আছে, যেটা আমি রোপণ করবো ভাবছি, তো সেটুকু জায়গায় আমি কাজটা শুরু করবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য তো আশীর্বাদ ভালোবাসা রাখবেন। তো টাটা, বাই বাই, হ্যাঁ।